আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আমি এখন পরে আছি অসাম একটা জগার্স, জাস্ট সুপার ফ্লেক্সিবল একটা জগার্স, সঙ্গে সুপার ফ্লেক্সিবল একটা টি শার্ট আমাদের কোম্পানি তৈরি করা এবং জগার্স। তো এই টাইপের জগার্স আপনারা যারা অর্ডার দিতে চান, এটা স্প্যান্ডেক্স হতে পারে, নন স্প্যান্ডেক্স হতে পারে, নো প্রবলেম। তো আমি এখন যেটা পরে আছি এটা হচ্ছে স্প্যান্ডেক্স, সাথে টি শার্টটা স্প্যান্ডেক্স, অর্থাৎ ট্রাভেল করা, বাইক চালানো, লাফঝাপ দেওয়া, ভার্সিটিতে যাওয়া, পড়াশোনা কোচিংয়ে যাওয়া, বাইরে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়ার জন্য, এরপর জগিংসের জন্য তে শুরু করে যেখানে যা করতে যান না কেন, একটা সুপার কমফোর্টেবল একটা কাপড়, যেটা কাপড় পরার শান্তি। আপনারা অনেক সময় এমন এমন কাপড় পরেন যেগুলোর মধ্যে পলিস্টার অথবা ওয়াশের মানটা এমন থাকে যে দম বন্ধ হয়ে আসতে লাগে, বিচ্ছিরি লাগে, শরীরে ঘামাচি আসে, এরপর আপনার অ্যালার্জি আসে। তারপর আপনার যাদের হোয়াইট স্কিন তাদের অ্যালার্জি অনেক বেশি করে জেগে যায়। যদি আমি কালো মানুষ, আমার জাগার সম্ভাবনা নাই, যাই হোক, হতেই পারে অ্যালার্জি প্রবলেম, যে কারোরই হতে পারে। এবং কাপড়ের জন্য সারা বিশ্বের মানুষ যে বিষয়টা লক্ষ্য রাখে সেটা হচ্ছে ফ্লেক্সিবল এবং স্কিনের জন্য সেটা কোনো ডিজিজ ডেভেলপ করবে কিনা। তাহলে আপনাদের এখন সময় আসছে চিন্তা ভাবনা করার যে আমি এমন একটা কাপড় পরবো যেটা আমার স্কিন ক্যান্সারের কারণ হবে না। ইভেন ফরেনাররা একটা কাপড় সেলাই হওয়ার পরে যে সুতাটা যে ডাইং করা হয়, যে সুতা দিয়ে কাপড়টা সেলাই করা হয়েছে, সেই সুতাটা যে ডাইং করা হয়েছে ওখান থেকেও আপনার স্কিন ক্যান্সার ইফেক্ট হতে পারে কিনা, সেগুলো কিন্তু চিন্তা ভাবনা করে তারপরে বড় বড় ব্র্যান্ড সেই কোয়ালিটির প্রোডাক্ট ডেভেলপ করে। বাট আমরা এমন একটা জগতে আছি, আমরা শিক্ষিত সচেতন, আমরা শুধুমাত্র অমুক ব্র্যান্ড অমুক নায়িকা উদ্বোধন করে গেছে মানে ওই ব্র্যান্ডে ঝাঁপায় পড়বো, অমুক ব্র্যান্ড প্রচুর পরিমাণ বুস্ট মারছে ওই ব্র্যান্ডের ফেসবুকের লাইভের মধ্যে ঝাঁপায় পড়ে। একটা কাপড়ের সেলাইয়ের মান কি, একটা কাপড় যে আমি কিনতেছি সেটা সেলাইয়ের মান কি, তারপরে সেটা জয়েন্টগুলো কি অবস্থা আছে, সেটা ফিনিশিং কি অবস্থা আছে, সেটা ন্যাচারালি এটা কোয়ালিটি নাকি এটা সফট করা হয়েছে লো কস্টে, তারপরে প্রতিটা সুতার মাথা কিভাবে কাটা হয়েছে, সেটা ব্র্যান্ড স্ট্যান্ডার্ড কি না, নাথিং। আমরা কিচ্ছু দেখি না। উই আর জাস্ট ফাকিং এডুকেটেড, অর্থাৎ আমাদের গলে একটা সার্টিফিকেট আছে বাট উই হ্যাভ নাথিং ইন আওয়ার ব্রেন। যার কারণে আমাদের সমাজে ব্র্যান্ডের ব্যবসার নামে অসংখ্য বহিযোগী কোম্পানি রাতারাতি ফায়দা লোটার জন্য ব্যানের মাল দিয়ে শোরুম দাঁড় করা দেয় খালি একটা হ্যাংট্যাগ ঝুলাই দিয়ে। ভাই আপনি ব্র্যান্ডের শোরুমে গিয়েছেন, সেখানে কি কারণে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে অথবা ফ্র্যাঞ্চাইজ আইটেম থাকবে? যেটা ফ্র্যাঞ্চাইজ মাল্টি আইটেম সেখানে মাল্টি আইটেম থাকতে পারে, বাট একটা ব্র্যান্ডের শোরুমে কিভাবে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে? ডু ইউ এভার আস্ক দিস কোশ্চেন টু এনি কোম্পানি? নেভার। এরপর একটা ব্র্যান্ডের কাপড়ের যে সৌন্দর্য, একটা সেলাই টান দিবে একদম সমান হইতে হবে, এরপর প্রতিটা সেলাই থেকে শুরু করে সবকিছু একদম পারফেকশন থাকতে হবে, দেন ওটাকে ব্র্যান্ড বলা যায়। আর এরপর আপনাকে পরে তারপরে দু একবার ওয়াশ করে দেখতে হবে যে আমি যে ব্র্যান্ড থেকে যে প্রোডাক্টটা নিয়েছি সেই ব্র্যান্ডের মানটা কি। এরপর যদি দেখি না প্রোডাক্টটা লাস্টিং করে না, তাহলে ব্র্যান্ডকে ফাকআপ বলা। বাট আমরা কি সেই জায়গাতে আছি? আমরা কি শিক্ষা অথবা আমাদের বিবেক অথবা আমাদের সেন্স দিয়ে আমরা সেই জায়গাটাতে নাই রে ভাই, নাই। আর এইটাই হচ্ছে সবচেয়ে আফসোস যে আমরা সার্টিফিকেটধারী এডুকেটেড হচ্ছি বাট উই ডোন্ট ডেভেলপ আওয়ার পার্সোনালিটি, আওয়ার কমন সেন্স, আওয়ার সেন্স অফ হিউম্যানিটি, আওয়ার সেন্স অফ কোয়ালিটি, নাথিং। তাহলে চমৎকার চমৎকার প্রোডাক্ট তৈরি করতে হবে, এরপর ব্র্যান্ড দাঁড় করাতে হবে, এরপর ব্যবসা করতে হবে। একটা ব্র্যান্ড বানালেই হ্যান্ডট্যাগ লাগালেই প্রচুর পরিমাণ ইনকাম হয়, ভোক্তা অধিকার পর্যন্ত পাগল হয়ে যায় যে এই ব্র্যান্ড কোথা থেকে আসছে, এর কেনা দাম কত, বেচা দাম কত, কত লাভ করতেছে। বেসিক্যালি ভোক্তা অধিকারের টিমের সঙ্গে আমি কথা বলেছি, তাদের বলেছি যে আপনারা একটা সেলাইয়ের মান দেখেন, এই সেলাইয়ের মানটা দেখলে বুঝতে পারবেন এটা কত বছরের পুরানো মেশিন দিয়ে সেলাই হয়েছে, তারপরে এটা কোন লেভেলের দক্ষ অভিজ্ঞ লোক দিয়ে সেলাই করা হয়েছে, তারপর বুঝতে পারবেন এটা প্রোডাকশন কস্ট কত। সো আপনাকে প্রোডাক্ট দেখে বুঝতে হবে প্রোডাক্টের কস্ট কেমন হতে পারে। আর কাস্টমাররা যখন এই জিনিসটা যখন জানতে পারবে যে একটা প্রোডাক্টের প্রোডাকশন কস্ট কত, পারচেস কস্ট কত, এন্ড সেল কস্ট কত, তখন সে ব্র্যান্ডের প্রাইসিং সম্পর্কে তার একটা কনসেপ্ট হবে এবং বুঝতে পারবে ইয়েস আমি একটা কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি প্রাইস দিয়ে কিনে নিচ্ছি। সো এভরিথিং ইজ ব্যালেন্সড অ্যান্ড আই এম ডেফিনেটলি হ্যাপি, রাইট? এবং এইটাই বাস্তবতা হওয়া উচিত।
তাহলে আপনারা যারা ব্র্যান্ডের ব্যবসা করতেছেন আপনাদের কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, দেন কাস্টমারদের কোয়ালিটি প্রোডাক্ট এনশিওর করতে হবে যেন তারা সেকেন্ড টাইম আবার আপনার কাছে আসে এবং আরো 10 জনকে রিফার করে আপনার কাছে আসে। দ্যাট মিন্স আস্তে আস্তে গ্রাজুয়ালি আপনার বিজনেস বড় হতে থাকে। বাট আপনারা কি করবেন, যত কমের মধ্যে বস্তি থেকে প্রোডাক্ট এনে একটা হ্যান্ডট্যাগ লাগায় ব্র্যান্ড দাঁড় করে অনলাইনে খালি বুস্ট মারো বুস্ট মারো বুস্ট মারো, আর পেজের মনিটাইজেশন দিয়ে সেখান থেকেও কামাই করো, আর সাথে কয়েকটা নষ্ট ভিডিও ছেড়ে দাও যেন পেজ দ্রুত মনিটাইজেশন হয়ে যায়, ইনকাম করা শুরু করেন। দিস ইজ ফাকিং বুলশিট সেন্স অফ ইওর ডেভেলপমেন্ট বিজনেস। আপনার বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে আপনার যে সেন্স, আপনার যে পলিসি, আপনার যে এডুকেশন, এভরিথিং ইজ মোস্টলি জিরো। The result will be fucking zero. So you should stop this bullshit and you should go for proper customer service, proper delivery, product quality and proper business policy. There is no shortcut to success in life. জীবনে উন্নতি করার জন্য কোনো শর্টকাট নাই, আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে গ্রাজুয়ালি আপনাকে ডেভেলপ করতে হবে। ব্র্যান্ড দাঁড় করালেই রাতারাতি হিউজ টাকা ইনকাম হবে। Stop this nonsense policy from your brain. So আপনাকে ঝরে পড়ার কারণে আপনি দায়ী। আপনাকে ঝরে পড়া যাবে না, যেহেতু আপনি বিজনেস করতে নামছেন এবং বিজনেস করেই ছাড়বেন এবং সাকসেস অর্জন করেই ছাড়বেন। সো আপনাকে সবার আগে যেটা করতে হবে, you have to find out quality supplier and quality product, then start your own business. Okay, so thank you very much.